ইরান আমেরিকা যুদ্ধে কেউ জেতেনি, তবে ইসরায়েলের পরাজয় হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। একে বেনিয়ামিন নেতানিয়াহুর চরম রাজনৈতিক ও কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখছেন তারা। অন্যদিকে ইরান কৌশলগতভাবে আরও সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে। খোদ ইসরায়েলেই এ যুদ্ধের কঠোর সমালোচনা করা হচ্ছে। ইসরায়েলের বিরোধী দল এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর ধরে ইরানকে দেওয়া হুমকি শেষ পর্যন্ত ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। বছরের পর বছর ধরে ইরানকে হুমকি, জাতিসংঘের নাটকীয় ভঙ্গিতে গোপন নথির পাহাড় তুলে ধরার ক্ষেত্রে নেতানিয়াহুর একটাই লক্ষ্য ছিল ইরানকে ধ্বংস করা। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর সেই ইরান মিশন শেষ পর্যন্ত পুরোপুরি ব্যর্থ। মুখ থুবড়ে পড়েছে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির টেবিলে। ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ একে বর্ণনা করেছেন ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় হিসেবে। তার মতে, নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন। ইসরায়েল সংবাদদাতা হারেসের প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ওয়াশিংটন থেকে। অভিযোগ উঠেছে, খোদ ডোনাল্ড ট্রাম্পও শেষ মুহূর্তে নেতানিয়াহুর যুদ্ধের আবদার কানে তোলেননি। তাকে বাদ দিয়ে যুদ্ধবিরতিতে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ইসরায়েলের আরেক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের বিশ্লেষণে বলা হয়েছে, বাস্তবতা হলো এত ধ্বংসযজ্ঞের পরও অক্ষত ইরানের শাসন ব্যবস্থা। দুর্বল হয়নি তাদের সামরিক শক্তিও। উল্টো 10 দফা প্রস্তাবের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার পরোক্ষভাবে স্বীকৃত হতে যাচ্ছে তেহরানে। অর্থাৎ যে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে নেতানিয়াহু সব বাজি ধরেছিলেন, তা এখন আরও বৈধতা পাওয়ার পথে। ইসরায়েলের সামরিক বিশ্লেষক আমোস হারেল বলেছেন, গাজা, লেবানন আর ইরান টানা 4 বার নেতানিয়াহুর পূর্ণাঙ্গ বিজয়ের হুঙ্কার মিথ্যা প্রমাণিত হয়েছে। ইরানে ব্যর্থ হয়ে এখন লেবাননের সাধারণ মানুষের ওপর ক্ষোভ মেটাচ্ছেন নেতানিয়াহু, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও এখন প্রশ্নের মুখে ইসরায়েলপন্থী রাজনৈতিক ঐক্য। অস্তিত্ব রক্ষার যে হুমকির কথা বলে তিনি মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিলেন, তা যে ভিত্তিহীন সেটা এখন প্রমাণিত। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা।